সামনেই জামাই ষষ্ঠী আর বাড়িতে তৈরি খুব সহজে খুব কম উপকরণ দিয়ে রাজভোগের এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে নরম তুলতুলে রসগোল্লা বা রাজভোগ তৈরি করে জামাইকে পাতে দিতে পারেন। এতে খুবই ভালো, বাইরের দোকানের থেকেও কিন্তু এটা খেতে অসাধারণ হয়। এখানে প্রথমে দুধটাকে ছানা কেটে নেওয়া হয়েছিল, সেটাকে কানিতে জড়িয়ে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে ভালোভাবে। ছানাতে অল্প পরিমাণ ময়দা দিয়ে ছানাটাকে ভালোভাবে থেসে নিতে হবে। 7-8 মিনিট ধরে কিন্তু ছানাটাকে ভালোভাবে থাসতে হবে, নাহলে ছানাতে দলা বেঁধে থাকলে কিন্তু রাজভোগ বা রসগোল্লা ভালো হবে না। এখানে ছানাটা ভালোভাবে ঠাসা হয়ে গেছে, একটুও দলা নেই। এখানে আমার আগে থেকে যে মিষ্টি করেছিলাম তার একটু রস ছিল, সেটা দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমি ফুটতে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এদিকে যে ছানাটা পাকিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে এবার ডো কেটে নেব লেচির মতো। একটু বড় সাইজই করব, যেহেতু রাজভোগ একটু বড়ই হয়। এভাবে ডো কেটে এগুলোকে গোল গোল করে হাতের মধ্যে রাউন্ড করে ঘুরিয়ে নেব, ছানার বলের মতো তৈরি করে নেব। এই দেখুন যেভাবে তৈরি করা হচ্ছে, এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে গোল করে নেব। এর অন্যদিকে আমার যে চিনির শিরাটা তৈরি করতে দিয়েছিলাম সেটা ফুটতে শুরু করেছে। বেশ অনেকক্ষণ ধরেই ওটাকে ভালো ফুটিয়ে নিতে হবে। এখানে চিনির রসটাকে কিন্তু খুব পাতলা করলে হবে না, পাতলা করলে কিন্তু ছানার বলগুলো ছাড়লে ছানার বলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চিনির রস খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। চিনির রস বেশ গাঢ় হয়ে এলে ছানার বলগুলো তার মধ্যে ছেড়ে দিতে হবে। এটা পুরোটাই মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে হবে। যখন ফুটতে শুরু করবে আস্তে আস্তে ছানার বলগুলো রস নিয়ে ফুলতে শুরু করবে। মাঝে মাঝে বলগুলো একটু নাড়াচাড়া করে নেবেন, ছানার মধ্যে যেন ভালোভাবে রসটা ঢুকে। আচ্ছা দেখুন বলগুলো কেমন ফুলে উঠেছে আর রসটাও বেশ কমে এসেছে। এমন সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন এবং গরম গরম পরিবেশন করুন রাজভোগের এই সুন্দর রেসিপি। অবশ্যই বাড়িতে জামাইকে খাওয়াবেন আর জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।